আপনি যখন মাগরিবের নামাজটা পড়া শেষ করবেন 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ থেকে যা 3 বার তাওবা শরীফ, এদিকে 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পাঠ করে নিজের কল্যাণের মাগফিরাতের জন্য দোয়া করবে। তাহলে দোয়া সে দেখা যায় ওজিফা শেষ করার আগে ভালো করে দোয়া করবে, ভালো করে দোয়া করবে। কান্নার চেষ্টা আপনাকে করতে হবে, ইনশাআল্লাহ একদিন কান্না আসবে। আপনি এবার নিয়াত করে নেবেন, আমি আমার কলবের দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব হুজুর কেবলা, মানে যে পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছো সেই পীর সাহেব কেবলার কলবের দিকে নজর করতে হবে, চেহারার দিকে। তারপরে বলা হয় দাদা পীর সাহেব কেবলার কলব হইতে আপনি যদি দাদা পীর সাহেব কেবলা যদি দিদার পাও তার চেহারা ফলো করো, দিদার যদি না পাও তার মাজার রওজার দিকে একটাবার খেয়াল করো। দাদা পীর সাহেব কেবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশে আজিম হইতে চিস্তিয়া তরিকা নফি ইসবতের ফয়েজ জলি জেকের ফয়েজ আল্লাহ পাকের আরশে আজিম হইতে আমার কলবে আসো। এবার আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে, আমার কিছু খারাপ মনে নেবে না। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, নাভি আছে নাভি থেকে নিয়ে লা টেনে কাঁধে নিয়ে আসবে। এখানে যখন নিয়ে আসবে তখন আপনাকে মনে করতে হবে এখানে আমার আব্বা আর মা আছে, আব্বা আর মাকে ফলো করতে হয়। তোমার আব্বা মা রাজি তো আল্লাহ আর রসুল রাজি, তোমার আব্বা মা বেরাজি। হাজার ইল্লাল্লাহ জিকির করতে গিয়ে 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাবে। তাহলে এখানে আব্বা মাকে স্মরণ করতে আল্লাহ এই পর্যন্ত ইলাহা যখন বলবে তখন মাথার তালুতে ফলো করতে হবে। এখানে আম্মা জানামা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন যে প্রসঙ্গে নবী আমার বললেন আন্নাল ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাআতি মিন আহলিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। ফাতেমা হলো জান্নাতের সরদারিনী, উনি হলো মহিলাদের হেড রমণী। মা ফাতেমাকে স্মরণ করতে হয়। আর দুই সাইডে গোল যে রাউন আছে মাওলা আলী কাররামাল্লাহ ওয়াজহাহু হযরত আলী হুজুরকে স্মরণ করতে হয়। তাহলে নাভি থেকে নিয়ে লা এখানে বাপ মা, ইলাহা এখানে মা ফাতেমা হযরত আলী হুজুরকে, ইল্লাল্লাহ বুকের স্থানে 2 আঙ্গুল নিচে ইল্লাল্লাহ, এখানে ইমাম হাসান আর হোসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে ইল্লাল্লাহ বলে এখানে ধাক্কা মারতে হয়। ও বাবাজিরা, এত বছর যারা জিকির করেছেন আর আমরা জিকির করেছি, আপনি বুকে হাত দিয়ে বলেন এখানে বাপ মা, এখানে আলিমা ফাতেমা, আর এখানে রসুল ইমাম হোসাইন আছে, আর এখানে ইল্লাল্লাহ বলে ধাক্কা মারতে হয়। আর ইমাম হোসাইন পাক পাঞ্জাতন, খুশি হলে নবী খুশি হয়, আর নবী খুশি হলে ফাকাত আতাল্লাহ, আমার আল্লাহর ইত্তেবা, আমার আল্লাহ রাজি হয়ে যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একদম পুরো খোসা ছাড়িয়ে খোলা ছাড়িয়ে আপনাকে বোঝাচ্ছি, বুঝতে পেরেছেন? খোসা ছাড়িয়ে খোলা ছাড়িয়ে আপনাকে বোঝাচ্ছি। তাহলে আমরা বলি বাবা এখান থেকে তোল, এখানে এখানে আকফা, এখানে শের, এখান থেকে ধাক্কালে ইল্লাল্লাহ মারো। এবার আমরা কাপড় চোপড় ঠিক করে লেগে গেল, ঠিক না বেঠিক? কাপড় চোপড় ঠিক করে লেগে গেল, ও হয়ে গেল, এরও শেষ হয়ে গেল। ওই জন্য বলছি বাবা, পানির উপরে নাঙল চষলে পানি ঘোলা হতে পারে, কিন্তু সব ঘোলা পানিতে কাদা হয়? সব ঘোলা পানিতে কাদা হয় না। যোগ্য পীর মাশায়েখ যদি একটাবার পাও তাহলে যোগ্য জায়গায় পৌঁছানো সম্ভব। তাই আমাদের রেখে গেছেন মুজাদ্দেদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির এই বাগান। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আর সুবহানাল্লাহ পর্যন্ত হয় না, কি হবে? আরে আমি ফের একটু বলছি বাবু, সর্বসময় সরলতা ভাব নিয়ে থাকবেন। যারা খুব বেশি বুদ্ধি আঁটে, বেশি বুদ্ধি আঁটলে আল্লাহ নবী পাওয়া কঠিন হয়ে যায়। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এক সময় কি করতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছে। বিভিন্ন জেলা থেকে মুরিদ মোতাকিন শত শত বসে আছে, বলছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আমি ভুল করে ফেলেছি, মাফ করো। ওই মাপটা জনসাধারণের কাছে চেয়েছেন আল্লাহর কাছে, উনি চাইলে তো আলাদা থেকে চাইতে পারতেন। তার মানে কি? সরলতা ভাব আছে, সরলতা ভাব আছে। আর আমি ভুল করেছি, আমি এখন ক্ষমা চাইব, প্রেস্টিজ, বুঝলেন না? অনেক পার্থক্য, অনেক পার্থক্য।
চলেন আমি আপনাকে বলছিলাম তাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার প্রসঙ্গ আমি আপনার কাছে খুলে বলেছি, একেবারে দানা ছাড়িয়ে আপনার কাছে খোসা হিসাবে প্রকাশ্য করে দিলাম। চলেন আপনার কাছে আর একটা বার বলি, আপনি যখন মাগরিবে জিকির করবেন, মাগরিবে জিকির করার পর ইশার যখন জিকির করবেন, এইভাবে আপনাকে নিয়ত করতে হয় আর একটা দরুদ শরীফ পাঠ করতে হয়। দেখা যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। হুজুর আমার এই জায়গাটা ব্যাখ্যা করে বলে দিয়েছে এই দরুদ শরীফটা পড়তে হয়। আপনি একদিন পড়লে, 2 দিন পড়লেন, 4 দিন পড়লেন, তবে জেনে রেখে দাও 2 ঠোঁটের মাঝখানে ইজ্জত, 2 ঠোঁটের মাঝখানে দেখা যায় জবান, আর 2 পাশার মাঝখানে ইজ্জত। আর হালাল খাদ্য যদি খাও, আপনি যখন এইভাবে তরিকা মাস করবেন, রসুল পাকের শানে আপনি যখন দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহ নবী দিদার নসিব হয়ে যাবে। হয়তো আপনার দিদার যদি নসিব না হয়, এবার আপনি ফরজের নামাজের অপেক্ষা করেন, ফরজের নামাজ পড়া হয়ে গেছে, এইভাবে আপনি নিয়াত করে আপনি সবরেসানি করে আবার নিয়াত করে জিকির করবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতি আশ-শাইখি মুঈনুদ্দিন চিশতি ইমামত তরিকতি আল আউলিয়া ইল কামিলিন। আপনি যখন এইভাবে তরিকা মাস করে আবার যখন জিকির করবে, নবীর দিদার আপনার যদি না হয়, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ওইভাবে দরুদ শরীফ পড়তে যদি খাজা হুজুরের দিদার আপনার নসিব হয়ে যায়, আমি কথা দিলাম হুজুরের ব্যাখ্যা অনুযায়ী খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি আপনার হাত ধরে নবীর সঙ্গে পরিচয় করিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আগের বক্তব্য খেয়াল আছে, আল্লাহ আর নবী পাবো কোন জায়গায়? নামাজ, রোজা, হজ, যাকাত এটা আল্লাহর হুকুম, এর বিনিময়ে আল্লাহ আর রসুল পাবো কিনা আমাদের অনেকটা কষ্ট আর লাঞ্ছিত হতে হবে। কিন্তু যারা আল্লাহ আর নবী রসুল পেয়েছে, তাদের মোহাব্বত ভালোবাসা, তাদের কাছে গেলে হাত ধরে আল্লাহ আর রসুল তোমাকে পাইয়ে দেবে। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, একটা বার যদি রসুল পাকে দিদার যদি নসিব যদি না হয়, আপনি রাতের বেলা ঘুমাবেন, রাতের বেলা ঘুমিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। যদি বলেন হুজুর বড় দরুদ শরীফ আমি পড়তে পারি না, আপনি ছোট দরুদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা, দেখা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটা সংক্ষেপে দরুদ শরীফ আপনি পাঠ করেন। আবার যখন ঘুম ভেঙে গেছে, ঘুম আসতে 3 মিনিট 2 মিনিট সময় লাগবে, আপনিও মনে মনে আমার নবী পাকের নামে বিভিন্ন ভাষায় আপনি দরুদ শরীফ পাঠ করেন। এইভাবে 2 দিন 5 দিন 6 দিন 1 মাস 1.5 মাস চলে যাবে। চোখ বুঝালে তন্দারা আসলে নবীর দিদার আপনি পটপট করে পেয়ে যাবেন। আর নবীর দিদার যখন নসিব হয়ে যাবে, তখন তো আপনার দুনিয়াতে কোনো টেনশন নেই, মরণকালে কোনো টেনশন নেই, হাসরের ময়দানে আপনার কোনো টেনশন নেই। কেন? আপনি নবীর হয়েছেন, নবী আপনার দিদার নসিব করে দিয়েছে। আনা আউয়ালু শাফিঈন, আর কিয়ামতের ময়দানে ওই নবীর উত্তম সুপারিশ ওই ব্যক্তির নসিবে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও বাপজিরা, চলেন আমি আপনার কাছে বলছিলাম বেশ কিছু একটা অন্য বিষয়টা আজকের আপনাদের কাছে আমি একটু দেখা যায় ব্যাখ্যা করে বললাম, বিষয়টা এইভাবে আপনাকে আমাকে করতে হবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, রাস্তায় যখন চলবেন, হয়তো আপনাকে একজন সালাম দিল, আপনি সালামের জবাব দেবেন, সালামের জবাব দেবেন অবশ্যই ভালো, তবে জেনে রেখে দাও আপনি ঠোঁটটা বুজিয়ে রাখবেন, ঠোঁটটা এক জায়গায় করে রাখবেন। ভিতরে আছে জিহ্বা, কেউ দেখতে পায় না, মহান সৃষ্টিকর্তা দেখতে পায়। আপনি নিয়াত করে নাও, হয়তো আমি একটা 24 ঘন্টার ভিতরে 500 বার তওবা শরীফ পড়বো, না পারলে 500 বার দরুদ শরীফ পড়বো, না হলে 500 বার আমি কলেমা জিকির করব। আপনি 5 ওয়াক্ত যেমন নামাজ পড়েন, এটা যেমন একটা রুটিন করে নিয়েছেন, আপনিও এটাও রুটিন করে নাও। আপনি আমি যেমন খাওয়া দাওয়ার একটা রুটিন আছে, এটাও আপনি একটা রুটিন করে নাও। আপনি যখন এইভাবে নামাজ পড়বেন, এইভাবে যখন চলাফেরা করবেন, আপনার জিহ্বার ভিতরে ঠোঁটটা বুঝে থাকবে, জিহ্বার ভিতর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা দরুদ শরীফ তওবা শরীফের জিকির যখন চলতে থাকবে। আমরা একটা ব্যাখ্যা করে বলি কলব জারি, কলব জারি, কলব জারি। কলব জারির বাংলা ব্যাখ্যা হলো অভ্যাসে পরিণত করা, অভ্যাসে পরিণত করা। আপনি যখন 2 মাস 6 মাস 1 বছর যখন করতে থাকবে, পাপের কাজ কম হবে, নেকির কাজটা বেশি হবে। আর কলব যখন জারি হয়ে যাবে, আপনার কলব যদি জারি হয়ে যায়, ঘুমাবেন, চলবেন, ফিরবেন, উঠবেন,
বসবেন অটোমেটিক জিকিরে নসিব হয়ে যাবে, জিকির অটোমেটিক চলবে। তাহলে শুতে বসতে খাতে দাতে চলতে ফিরতে আল্লাহর জিকির যখন চলবে পলব জারি হয়ে যাওয়া হয়, তাহলে এ বান্দার কোনো টেনশন নেই। নিশ্চয়ই আল্লাহ এর প্রতি দয়া করেছে, রহমত করেছে আর করুণা করেছে। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, আপনি যখন তরিকত মাস করবেন, আপনি যখন চিস্তিয়া তরিকা প্রথম আপনাকে দিয়েছেন, ফুরফুরা শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ওনাদের নিয়ম হলো প্রথম তরিকা হলো চিস্তিয়া তরিকা, আপনি পালন করলেন। দেখা যায় পালন করতে করতে 6 মাস 1 বছর 2 বছর পর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দেখলেন। একে বলা হয় একবার দিদার পেলে, এটা হলো একটা লতিফা। আপনাকে 2 বার দেখলে 2টো লতিফা, 5 বার দেখলে 5টা লতিফা, 10 বার দেখলে 10টা লতিফা, মানে একটা তরিকা মশ হয়ে গেছে। আপনি যদি দ্বিতীয় তরিকা পালন করেন, আপনি যদি তাদের দিদার আবার 10 বার পাও, আপনার 2টো তরিকা মশ হয়ে গেল। 2টো তরিকা যদি মশ হয়ে যায়, আপনি রাস্তা দিয়ে যাবেন, কবরবাসী থাকবে, কবরের দিকে একবার তাকাবেন, কবরের দিকে তাকাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার। কোন ব্যক্তির যদি 2টো তরিকা মশ হয়ে যায়, আল্লাহ চাইলে কবরবাসী ধারে দাঁড়ালে ওই কবর শত শত বছর আগে বিদায় নিয়েছে মাইয়ের, ওই কবরের হাল আল্লাহ আপনার সম্মুখে হাজির করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য বসিরাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহি ওনাকে এক সময় উজুর পানি দিয়েছিল, আপনারা ভালো জানেন। হুজুর উজু করতে গিয়ে বললেন, বাবা এখানে উজু করা যাবে না, এখানে একজন আল্লাহর ওলির কবর মাজার আছে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কিংবা আরো যত পীর মাশায়েখরা রাস্তা দিয়ে যায়, যদি কোনো দেখা যায় মাইয়েতের কবর দেখতে পায়, তারা বলল বাবা এখানে থামো, এখানে একজন কবর আছে। এর কারণ হলো একটা, কমপক্ষে 2টো তরিকা হলে আমার আল্লাহ অন্তরের চোখ খুলে দেয়। আর অন্তরের চোখ খুলে যখন দবা হয়ে যায়, 7 তবক জমিন আসমান, একটা পানের বাটার থালা যতটা ছোট সাইজ, টোটাল পৃথিবীটা ওই বান্দার কাছে অতটা ছোট সাইজ করে আল্লাহ হাজির করিয়ে দেয়। জোরে জোরে বলেন ভাই। এটা আমার বলার আদৌ ইচ্ছা প্রকাশ্য কি ছিল না, বলতে 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 এই লাইনে এসছি। আনা তো আপনাদের এইভাবে জোর করে পাম দিয়ে শোনানোর আমার দরকার ছিল না ভাই, বুঝলেন না? বলছিলাম এক, হয়ে গেছে আর এক, তাহলে এইভাবেই যাক। অসুবিধা হচ্ছে বড় বাবু, শুনে রাখেন। আল্লাহ আকবার। বক্তব্য করতে হয় কখন কোন লাইনে যায় কোনো ঠিক আছে? কোনো ঠিক নেই। আল্লাহ আকবার। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। তাহলে বিষয়টা আমি আপনার কাছে প্রমাণ করে দিলাম, আর এখানে আমি জাহির প্রকাশ্য করে দিলাম যে ওলি আউলিয়াটা এবার বলেন কঠিন না সহজ। তবে আমি আপনাকে বারবার করে বলছি, কম কথা বলতে হবে, কম দেখতে হবে, আর কম বুঝতে হবে। কম কথা, কম দেখা, আর কম বোঝা। বুঝতে হবে কম, মানে ভাবতে হবে কম। তার কারণ আমি আপনার কাছে একটাই কথা বলি, সর্বসময় যেমন একটা ছেলে একটা মেয়ের প্রতি প্রেম ভালোবাসা আকৃষ্ট হয়ে থাকলে খাওয়া দাওয়া চলাফেরা ওটা বেশা ঘুমানো গাড়ি চালানো তার কথা স্মরণে বরণে মাথায় যেমন ঘোরপাক খায়, আপনি যখন নবীর মোহব্বতে থাকবো, নবীর মোহব্বত ভালোবাসা যখন অন্তরে গেঁথে যাবে, খাওয়া দাওয়া চলাফেরা নামাজে জিকিরে আজগারে কথাবার্তায় সর্বসময় নবীর প্রশংসা থাকবে। আর এইভাবে থাকলে একদিন না একদিন যখন ঘর ওয়ারিং করা থাকবে, একদিন না একদিন কারেন্ট যখন পাস হয়ে যাবে, আমাদের ভিতরে নূরের লাইট আল্লাহ হাজির করিয়ে দেবে। ও সোনা মানিকেরা, এই কেটে বললাম এইটা কিসের জন্য বললাম আমার বাবাজি? এই কারণে বললাম, কোন ব্যক্তি যদি এই লাইনে থাকে, কারোর বিরুদ্ধে আঙুল তুলতে গেলে তার কলবটা কাঁদবে, কারোর বিরুদ্ধে গালি দিতে গেলে তার অন্তরটা বাধা প্রদান করবে, কারোর নামে কুষ্ঠ রটানা রটাতে গেলে তার জবানটা কাঁদবে, কারোর নামে কিছু মানুষের কাছে শেয়ার করতে গেলে তার অন্তর হৃদয়টা কাঁদবে। তার কারণে এত কষ্ট করে আমি এইগুলো জোগাড় করেছি। আর কারোর সমালোচনা করতে গিয়ে এত কষ্টের ফল আমি সহজে সমুদ্রে ফেলে দেবো,
তা তো কোনো শিক্ষিত মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে এই লাইনে যদি আমরা একটা বা থাকি, দুনিয়াতে হিংসা বিদ্বেষ চলে যাবে, অশান্তি দুঃখ কষ্ট চলে যাবে। আল্লাহর দুনিয়াতে সুস্থ স্বাভাবিক অবস্থায় জীবন যাপন করে সাধারণ থেকে আল্লাহ দয়া করে রহমত করে অসাধারণে পরিণত করে দেবেই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, জোরে পড়ো বাবু। ও আলা আলি, আরেকটু জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব জোরে, মাশাআল্লাহ পড়ো বাবু। ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন আল্লাহ আর এতক্ষণ বলছিলাম তো, তাহলে আল্লাহ আর নবী হাসিল করা মানে পাওয়া উপায়টা কি? যারা আল্লাহ আর নবী পেয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক জি 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 রাখা। পরিষ্কার হয়ে গেল না? পুরো পরিষ্কার হয়ে গেল, একদম পুরো পরিষ্কার। आखिरी रसूल तुमी नबी আকরাম, आखिरी रसूल तुमी नबी আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल तुमी नबी আকরাম, आखिरी रसूल तुमी नबी আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে। মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल तुमी नबी আকরাম, आखिरी रसूल तुमी नबी আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান উমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल तुमी नबी আকরাম, आखिरी रसूल तुमी नबी আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल तुमी नबी আকরাম, आखिरी रसूल तुमी नबी আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে আমরা একটা পাঠ জানতে পেরেছি, জিকির আজকার তরিকর এর ভিতরে কিছু একটা আছে, কিছু জিনিস আমরা স্মরণ করতে পেরেছি। স্মরণ করতে পেরেছি না? স্মরণ পেরেছি। বিস্তারিত খোলে আমি আর যাচ্ছি না, সাবজেক্ট আর পাল্টাচ্ছি, বুঝলেন না? তার কারণ একটা ট্রেন যদি 10 গতিতে ছোটে, যিনি রড ধরে ট্রেনের ভিতরে প্রবেশ করবে তাকেও 5 গতিতে ছোটা দরকার, না হলে রেগে বলে মধ্যাহ্ন রড ধরবো না তো কখনো, তাহলে পড়ে যাবে, বুঝলেন না? পড়ে যাবে। তা যাই হোক, এসছিল যখন মুখে বলে দিয়েছি এই পর্যন্ত সমাপ্ত, আর বেশি কিছু নয়, চলেন আগিয়ে যাই। তবে নবী আম্বিয়া আলাইহিমু আজমাইন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমাদের উপকার করতে পারে কি পারে না? নবী 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 বুঝলেন? আচ্ছা, আমার নবীর কথা ছেড়ে দেন, অন্য নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের উপকার করতে বিপদ তাই পড়বান। চলেন ট্রাই করে দেখি উপকার করতে পারে কিনা। কোরআন তার বিবরণ দিয়েছে, আমার রাসূল পাক সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আল্লাহ পাকের দরবারে গিয়েছিলেন। খুব ভালো করে খেয়াল করে শুনবেন, আমার নবী যখন আল্লাহ পাকের দরবার থেকে বিদায় নিয়ে যখন দুনিয়ার জমিনে যখন আসছেন, প্রতিমধ্যে দেখা হয়েছিল একজন নবীকে, সেই নবীটার নাম হলো নবী মূসা আলাইহিস সালাম। নবীরা চলে যাওয়ার পর আমাদের উপকার করতে পারে কিনা তার একটা আমি আপনার কাছে দলিল পেশ করি, উদাহরণস্বরূপ ভালো করে শুনুন। আমার নবী দুনিয়াতে যখন দেখা যায় দুনিয়াতে ফিরে আসছেন, প্রতিমধ্যে নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কাছে কি দিয়েছেন? নবী বললেন, আল্লাহ অনেক কিছু দিয়েছেন, তার ভিতরে একটা বড় নিয়ামত, সেটা হলো সালাত, যাকে আমরা চিনি সেটা হলো নামাজ। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর কতটা নামাজ দিয়েছে? আমার দয়ার নবীকে জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দিয়েছে। আমার নবী বললেন, ও নবী মূসা আলাইহিস সালাম, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমি মেরাজের ঘটনা বলছি না। নবীরা আমাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পর উপকার করতে পারে কিনা, শুধু অতটাই ফল কেটে আমরা নিয়ে চলে আসব, বাদ বাকি গাছ ফল রাখবো, আমাদের এখন প্রয়োজন নেই। নবী মূসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, কিন্তু আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি একটা বার ফেরত দিতে যান। নবী তো লাজুক যেতে চায় না। আমার নবীকে বললেন, হুজুর বিয়াদবি নেবেন না, আপনি যান একটা বার একটু ঘুরিয়ে দাও। আমার নবী গেলেন কিছু ঘোরাতে। নবী মূসা আলাইহিস সালাম দোনো দেখা যায় দুটো চোখ দিয়ে আমার নবী পাকের চেহারাটা, নয়ন ভরে সুন্দর আকৃতির চেহারাটা নবী মূসা আলাইহিস সালাম দেখে দেখে দেখে। আবার যখন নামাজটা কমিয়ে যখন আসছে, নবী মূসা আলাইহিস সালাম আমার নবীর চেহারাটা সুন্দর করে দেখে। আবার যখন নামাজ কমাতে যায় তখনও দেখে, যখন আসে তখন সামনের দিকটা দেখে। এমন করে দেখা দেখি যখন হয়ে গেছে, নবী মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী, আল্লাহকে বলেছিলাম রাব্বি আরিনি, আল্লাহ আপনাকে দিদার পায়, আপনার দেখা পায়, আপনার দিদারটা আমাকে দাও। আমার আল্লাহ জবাব দিয়ে বলল, লান তারানি, পারবে না, পারবে না। তাহলে আল্লাহ যখন আমার দিদার দেবে না, আপনি যে 27 বছর ধরে আল্লাহর কাছে গিয়েছিলেন মেরাজে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, আমি নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর দিদার আমি পেলাম না, আপনি আল্লাহর দিদার পেয়েছেন, আল্লাহকে দেখে দুনিয়াতে আসছেন। তাই আপনাকে নামাজ কমানোর মাধ্যম দিয়ে যখন যাচ্ছিলেন তখন আমি চেহারা দেখছিলাম, আবার যখন ঘুরে আসছিলেন তখন আমি চেহারাটা দেখছিলাম। আপনি যাচ্ছিলেন দেখছিলাম, আসছিলেন দেখছিলাম, আল্লাহকে দেখতে পাইনি, আপনি আল্লাহকে দেখেছিলেন। আপনাকে দেখে আল্লাহ দেখার স্বাদ আমি মিটিয়ে ফেলেছি। জোরে বলে। বিষয়টা এখন এটা না, সেটা আসেনি।
নবী মুসা আলাইহিস সালাম উনি 45 ওয়াক্ত কমিয়েছে, রেখেছিলেন 5 ওয়াক্ত। ও বাবাজিরা, আমি আপনাকে বলেছি নবী আম্বিয়ারা চলে যাওয়ার পর, দুনিয়া থেকে ওফাত নেওয়ার পর আমাদের উপকার করতে পারে না পারে। তার একটা জ্বলন্ত প্রমাণ হলো 50 ওয়াক্তের জায়গায় নবী মুসা আলাইহিস সালামের ওসিলায় 45 কমে এসেছে 5। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবীরা চলে যাওয়ার পর আমাদেরও উপকার করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি একটা আপনার কাছে হাদিস শোনাই। নবী আমার বললেন, ইন্না হায়াতি খায়রুল লাকুম ওয়া আফাতি খায়রুল লাকুম, আকামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন, আমি দুনিয়ার হায়াতে বেঁচে আছি তোমাদের জন্য কল্যাণ, আবার দুনিয়া থেকে অফাতি আমি যখন বিদায় নিয়ে চলে যাব ওটাও হবে তোমাদের জন্য কল্যাণ। তাই আমি আপনাকে বারবার করে বলছি, প্রথম বক্তব্য দেওয়ার আগে বলেছিলাম ইবাদত করার আগে মহব্বত রাখতে হবে। মহব্বতের একটা উদাহরণ দিয়েছিলাম, ভুলে আমি যাইনি। শত্রু যদি ফোন করে, পাওনাদার ফোন করলে তার ফোনটা রিসিভ করতে ইচ্ছা হয়, আবার ভয় লাগে। যদি কোনো বন্ধু আত্মীয় পরিবার ফোন করে, তার ফোনটা দূর থেকে হলেও একটু সোয়াই করে আমরা রিসিভ করি। এই দুটোই রিসিভ হয়, কিন্তু ব্যবধানটা আলাদা। বলছিলাম না? তাই আমি আপনাকে বলতে চেয়েছি, আপনি নামাজ নিয়ে জান্নাতে যাবেন, রোজা নিয়ে জান্নাতে যাবেন, হজ নিয়ে জান্নাতে যাবেন। আপনি দুনিয়াতে দান সাদকা ফিতরা নিয়ে আল্লাহ দয়া জান্নাতে যাবেন, ভালো। তবে একটা হিসাব আমি আপনাকে দেব। এই হিসাবটা যদি নাও, তাহলে এই চিন্তা ভাবনা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যাবে। চিন্তা ভাবনা পরিষ্কার হবে কি? আমরা যারা এখানে বসে আছি, আমরা তো জানি যাদের নেকি হবে বেশি তারাই হবে জান্নাতি, যাদের গুনাহ হবে বেশি তারাই হবে বলেন জাহান্নামী। তাহলে যাদের নেকি বেশি জান্নাতি, যাদের গুনাহ বেশি তারা জাহান্নামী। এবার বলেন, যাদের নেকি আর গুনাহ সমান তানারা জান্নাতে যদি যায়, জাহান্নাম ফোন করে বলবে, আল্লাহ আমার কাছে দাও, কেন আমারও তো অতটা আছে ওর কাছে। আবার যদি জাহান্নামে দেয়, জান্নাত বলবে, আল্লাহ ও তো আমার কাছে থাকার কথা, আমার কাছে দাও। দুই দিকে টানাটানি হবে না? তাহলে কারোর গোনা যদি বেশি হয় সে হয় জাহান্নামী, নেকি বেশি হলে সে হয় জান্নাতি। কিন্তু গোনা যদি 10 কেজি হয়, নেকি যদি 10 কেজি হয়, এখন কি হবে? বলবে, হুজুর জান্নাত আর জাহান্নামের মাঝখানে থাকবে। তাহলে জান্নাত বলবে আমাকে দিলে জাহান্নাম রেখে যাবে, আবার জাহান্নামকে দিলে জান্নাত রেখে যাবে। কেন? ভাগে তো নেকি গোনা সমান। কোরআন শরীফে একটা সূরা এসেছে সূরাতুল আরাফ বলে একটা সূরার নাম এসেছে। হাদিস পথে এসেছে, যাদের নেকি আর গুনাহ সমান হবে, আমার আল্লাহ তাদেরকে নিয়ে আরাফ নামিয়ল জিবালা, ওই জায়গায় শুধু পাহাড় আর পাহাড় থাকবে, ঘুটঘুটে কালো অন্ধকার, বহুত দেখা যায় ডেঞ্জারের জায়গা, খুবই শাস্তিময় জায়গা, কঠিন কষ্টের জায়গা। যাদের নেকির পাল্লা আর গুনার পাল্লা সমান হবে, আরাফ নামীয় জায়গায় আল্লাহ তাকে দাঁড় করিয়ে দেবে। আমার আল্লাহ তাদেরকে আর কখনো দেখা যায় তখনও ভালো নজরে তাকাবে না। ও বাবাজিরা, যাদের গুনার পাল্লা বেশি হবে, একদিন জাহান্নামে গেলে ঈমান থাকলে একদিন তারা জান্নাত পাবে। তাহলে জাহান্নামে গেলে মুক্তি পাওয়া সম্ভব, আর নেকি আর গুনাহ সমান হলে আরাফ নামীয় জায়গা দাঁড় করিয়ে দিলে আর জান্নাত পাওয়া সম্ভব। তাহলে প্রমাণ হলো জাহান্নামের চাইতেও ডেঞ্জারের জায়গা আছে না নাই? আছে। তাহলে আমরা এত বছর জানি জাহান্নাম একটা দরজা হলো বাবুল, মানে দরজা হলো 7টা। তা যাই হোক, 7 সমুদ্র 7টা জাহান্নাম বলি, কিন্তু ওর থেকে খাতারনাক আছে। চলে।
ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাচ্ছিলাম তাহলে যাদের নেকি আর গুনাহ সমান সমান হয় ওরা জান্নাত পাবে না জাহান্নাম পাবে না। উদ্দেশ্য ছিল একটা, ইবাদত করব নেকি দিয়ে না মহব্বত দিয়ে। তাহলে যাদের নেকির পাল্লা বেশি হয় ওরা জান্নাত পায়, যাদের গুনার পাল্লা বেশি হয় ওরা জাহান্নামে যায়। এবার আমি একটা হাদিস পড়ব আর ব্যাখ্যাটা আপনারাই আমাকে বুঝিয়ে দেবেন, আমি অত শত ভালো বুঝি না। চলেন একটা হাদিস পড়া যাক। নবী আমার হাদিস শরীফে বললেন, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা আও কামা ক্বালা আলাইহিস সালাম। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আশারাতুন হাসানা, আমার আল্লাহ 10টা করে নেকি দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি হয়। ওই কোরআন শরীফে বাকারা গাভী গরুর নাম আছে, ওই কোরআন শরীফে হাজারা হাজারা ওখানে গাছ পাথরের নাম আছে, জিবালা পাহাড়ের নাম আছে, ওখানে আওরাতুন নারীর নাম আছে, ওখানে রজলন পুরুষের নাম আছে, ওখানে ফিল আরদা জমিন মাটির নাম আছে, পৃথিবীর অনেক কিছু ওখানে কোরআনে সব আছে আছে। কিন্তু ওই কোরআন শরীফটা আপনি তেলাওয়াত করবেন, ঈসা মুসা দাউদ শুআয়ব জাকারিয়া লোত ইব্রাহিম আলাইহিম আজমাইন সমস্ত নবীদের নাম যদিও না থাকে কিন্তু সব চাইতে একটা নবীর নাম বেশি এসেছে, ওই নবীটার নাম হলো নবী মুসা আলাইহিস সালাম। তাহলে মুসা আলাইহিস সালাম আপনি যখন নামাজ পড়বেন ইলা শামাতি উদুনাইহি আল্লাহু আকবার বলে আপনি তাহরিম আবেদে আপনি যখন সূরা কেরাত পড়া শুরু করবেন, ওই কোরআন পড়তে পড়তে, নাজরা পড়তে পড়তে, হদর পড়তে পড়তে, সবিনা পড়তে পড়তে কোরআন শরীফ স্পিরিট আপনি পড়বেন। ওয়া ইয কুলনা দুখুলু হাযিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শিতুম রাগাদা ওয়া দুখুলুল বাবা সুজদাও আকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম সানাজিদুল মুহসিনিন। এমন করে যখন আমরা স্পিরিট পড়ে যাব, নাজরা হোক, হদর হোক, সবিনা হোক, কেরাত হোক, পড়তে পড়তে নবী মুসার নাম পড়বে, পড়তে পড়তে ফেরাউনের নাম পড়বে। কিন্তু রাসূল বলেছে, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা 10টা করে নেকি হয়। ওই কোরআন শরীফে মুসা নবীর নাম এসেছে, মিম সিন দুটো অক্ষরে মুসা, একবার বললে 10টা করে 20খানা নেকি হবে। ওই কোরআন শরীফে ফেরাউনের নাম এসেছে, আপনি যখন নাজরা সবিনা হদর কোরআন পড়বেন, ফারাইয়া আইন আউনুন খমসা 5টা অক্ষর মিলে ফেরাউনের নাম, দুটো অক্ষর মিলে নবী মুসার নাম। তাহলে একটা অক্ষরে যদি 10টা নেকি হয়, মুসা বললে 20খানা নেকি হবে। আর ফেরাউনের নাম একবার বললে 5-10 = 50টা নেকি হবে। এবার বলেন যাদের নেকির পাল্লা ভারী তারা হবে জান্নাতি। নবী মুসার নাম যিনি বলেছে তার নেকির পাল্লা 20টা। এখন এর উপায় কি হবে?